আমরা জানি সাইন এ মাইনাস বি সমান হয় সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আচ্ছা, তাহলে সাইন এ মাইনাস বি সমান কি হয়? সাইন সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি সমান হয় সাইন এ ইন্টু কস বি মাইনাস cos a ইন্টু সাইন বি। এটা হচ্ছে সাইন এ মাইনাস বির একটা সূত্র। সাইন এ মাইনাস বি সমান হয় সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আর এখন আমরা দেখব tan ax প্লাস মাইনাস বি এর ইন্টিগ্রেশন কি হয়। tan ax প্লাস মাইনাস বি এটার ইন্টিগ্রেশন হয় 1/a ln sec ax প্লাস মাইনাস বি আর হচ্ছে প্লাস সি। তাহলে tan ax প্লাস মাইনাস বি এর ইন্টিগ্রেশন হয় 1/a ln sec ax প্লাস মাইনাস বি প্লাস সি। আমরা এখানে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে এটাই বুঝাতে চাচ্ছি যে যদি ax প্লাস বি এই ফরম্যাটে থাকে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে হচ্ছে sec এর এখানে হবে প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে এক্ষেত্রে হবে মাইনাস। অর্থাৎ tan ax প্লাস বি এর ইন্টিগ্রেশন হবে 1/a ln sec ax প্লাস বি প্লাস সি। আর অপর দিকে যদি এমন হয় যে tan ax মাইনাস বি এর ইন্টিগ্রেশন, সেক্ষেত্রে এর ইন্টিগ্রেশন হবে 1/a ln sec ax মাইনাস বি প্লাস সি। আমরা উভয় ধারণাটি একত্রে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা যে কাজটি করব যে এই যে sin a মাইনাস b এর আমরা ত্রিকোণমিতিক সূত্রটা দেখলাম, আর tan ax প্লাস মাইনাস b এর ইন্টিগ্রেশনের ধারণাটিও জানলাম, আর এটা আমরা জানি। এখন এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের ফাংশনটির যৌগীকরণ অর্থাৎ যোগজ নির্ণয় করব। তাহলে এখন আমরা দেখব ফাংশনটি কি, তারপর এটা আমরা যৌগীকরণ করব। আচ্ছা, আজকের ফাংশনটি হচ্ছে এমন, এখানে dx আছে, তার মানে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই cos x মাইনাস a ইনটু হচ্ছে cos x মাইনাস b। এই ফাংশনটি আমরা যৌগীকরণ করব আজকে। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে সমাধান প্রথমে কি করব, প্রথমে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে ফাংশনটি লিখে ফেলবো, তারপরে এই যে sin a মাইনাস b আর tan ax প্লাস মাইনাস b এর ইন্টিগ্রেশন ধারণা ব্যবহার করে আমরা এটার ইন্টিগ্রেশন নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপর হচ্ছে dx ডিভাইডেড বাই cos x মাইনাস a ইনটু হচ্ছে cos x মাইনাস b। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, লব এবং হরকে একই ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক মান দ্বারা গুণ করব লব এবং হরকে। এবং আমরা এটা জানি যে লব এবং হরকে শূন্য বাদে একই সংখ্যা অথবা শূন্য নয় এমন একটি রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায়। এদের ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। আমরা আর এটাকে আমরা বলে থাকি সমতুল ভগ্নাংশের ধারণা। আমরা এই ক্ষেত্রে ওই কাজটি করব। আর এখানে আমরা করব হচ্ছে sin b মাইনাস a দ্বারা লব এবং হরকে করব গুণ sin b মাইনাস a। আচ্ছা, তাহলে এখন আমরা sin b মাইনাস a দ্বারা গুণ করি। তাহলে হচ্ছে sin b মাইনাস a, এটা হচ্ছে dx, তো লিখতেই হবে, আর হরও হবে sin b মাইনাস a, অর্থাৎ লব এবং হরকে আমরা কি করলাম, sin b মাইনাস a দ্বারা গুণ করলাম। আর এখানে হচ্ছে cos x মাইনাস a আর ইনটু হচ্ছে cos x মাইনাস b। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে sin b মাইনাস a এটা কিন্তু একটা ধ্রুবক, কারণ এই যে b এবং a এটা হচ্ছে একটা ধ্রুবক, কারণ এটা হচ্ছে চলক বা x বর্জিত বা চলক বর্জিত। সুতরাং এটার মান হচ্ছে নির্দিষ্ট বা এটা হচ্ছে একটা ধ্রুবক। এই জন্য আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখব। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি যেটা আছে ভাগ sin b মাইনাস a ডিভাইডেড বাই বা হরে আছে, এই জন্য আমরা এখানে লিখব 1/sin
সাইন বি মাইনাস এ। এখন ইন্টিগ্রেশনাল সাইনটা দিলাম। আচ্ছা, এখন আমরা একটি ফরম্যাট আনার চেষ্টা করব। আসলে ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এমন, এখানে খেয়াল করি, এই যে আমাদের হরে যেটা আছে cos x মাইনাস এ ইন্টু cos x মাইনাস বি। এখন এই যে x মাইনাস এ x মাইনাস বি, এই ফরম্যাটটা আমরা এই যে লবে নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ সাইন আমরা লিখি x মাইনাস এ মাইনাস x মাইনাস বি, সাইন x মাইনাস এ মাইনাস x মাইনাস বি। এখন কথা হচ্ছে আমরা তো হরটা খেয়াল করে লবটা সাজানোর চেষ্টা করলাম, হর খেয়াল করে, কিন্তু কেননা হরে x মাইনাস এ আছে এই জন্য আমরা x মাইনাস এ লিখছি, আর এখানে x মাইনাস বি আছে এই জন্য আমরা x মাইনাস বি লিখছি। কিন্তু কথা হচ্ছে আমাদের হরে আছে কি সাইন বি মাইনাস এ, কিন্তু লিখলাম আমরা সাইন x মাইনাস এ মাইনাস x মাইনাস বি। এটা কি লেখা যাবে কিনা? কেননা আমরা এই ফরম্যাটটা আনতেই পারি, যে কোনো ফরম্যাটই আমরা আনতে পারি গাণিতিক ক্যালকুলেশন করার সুবিধার্থে, কিন্তু শেষত এটা আমাদের খেয়াল রাখতে হয় যে মানের যেন পরিবর্তন না হয়। এই জন্য আমরা এখন একটু যাচাই করে দেখব যে আমাদের ফরম্যাটের জন্য কোনো মানের পরিবর্তন হলো কিনা। আচ্ছা, তাহলে আমরা যাচাই করি। তাহলে এটা হলো সাইন এই যে x মাইনাস এ x মাইনাস এ, এই যে মাইনাস আছে মাইনাস, আর আমরা এখানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। তাহলে এখানে কি হবে x প্লাস বি, এখানে কি হবে সাইন x মাইনাস এ মাইনাস x প্লাস বি। কারণ এই যে ফার্স্ট ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা রাখলাম না, এই যে চিহ্ন পরিবর্তিত হলো। এখন x আর এটা হলো মাইনাস x, তাহলে এটা কি হবে 0 হয়ে যাবে। সুতরাং আমরা পাবো সাইন বি, এখানে x আর x তো 0 হয়ে গেল, প্লাস বি মাইনাস এ, অর্থাৎ সাইন বি মাইনাস এ। এখন খেয়াল করি আমাদের লবেও আছে সাইন বি মাইনাস এ, আমরা পেলামও সাইন বি মাইনাস এ, অর্থাৎ এই ফরম্যাটটা আনা যায়, এটাতে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা এখন এই ফরম্যাটটা এখানে দাঁড় করাচ্ছি। তাহলে হচ্ছে সাইন x মাইনাস এ মাইনাস x মাইনাস বি, এটা হলো dx লিখলাম, আর ডিভাইডেড বাই cos x মাইনাস এ ইন্টু হচ্ছে cos x মাইনাস বি। আচ্ছা, এখন আমরা কি করব? এখন যদি আমরা একটা খেয়াল করি যে এই যে সাইন a মাইনাস বি এর যে সূত্রটি বা এই ফরম্যাটটি কিন্তু আমরা লবে পেয়ে গেলাম। এই যে সাইন x মাইনাস এ মাইনাস x মাইনাস বি, অর্থাৎ এটাকে আমরা এর মতো ব্যবহার করতে পারবো আর এটাকে করতে পারবো বি এর মতো। অর্থাৎ x মাইনাস এটাকে আমরা ব্যবহার করবো এর মতো করে, আর x মাইনাস বি কে ব্যবহার করবো বি এর মতো করে। আচ্ছা, এখন আমরা পরে যে স্টেপে যেটা পড়বো আর কি, যে 1 বাই সাইন বি মাইনাস এ, এটাকে আগে আমরা লিখে ফেলি 1 বাই সাইন বি মাইনাস এ। আচ্ছা, লিখলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম। এখন এখানে আমরা সাইন a মাইনাস বি এর সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ আমরা পাবো সাইন x মাইনাস এ ইন্টু cos x মাইনাস বি। আচ্ছা, তারপর হচ্ছে কি মাইনাস, এটা আমরা এখন মিশিয়ে দিতে পারি। তারপর মাইনাস আর হচ্ছে cos x মাইনাস এ ইন্টু হচ্ছে সাইন x মাইনাস বি। আচ্ছা, তারপরে ডিভাইডেড বাই, আর এখানে অবশ্যই একটা dx তো লিখতেই হবে, ডিভাইডেড বাই হচ্ছে cos x মাইনাস এ ইন্টু cos x মাইনাস বি। আচ্ছা, আমরা কি করলাম লবে সাইন a মাইনাস বি এর সূত্রটি প্রয়োগ করলাম, আর হরে যা আছে ঠিক তাই লিখলাম। এখন আমরা যে কাজটি করব, যে হরটা ঠিক রেখে লবটাকে আলাদা করে ফেলবো। খেয়াল করি আমরা এই লবে এখন আমাদের পেলাম কিন্তু দুইটি অংশ। সাইন a মাইনাস বি এর সূত্রটা প্রয়োগ করার পরপরই আমরা দেখলাম লবে আমরা পেয়ে গেছি দুইটি অংশ। দুইটি অংশকে আমরা আলাদা করে ফেলবো, আর আমরা জানি এটাতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে আমরা এখন পাচ্ছি, এর আগে প্রথমে আমরা লিখি 1 বাই সাইন বি মাইনাস এ, তারপরে ইন্টিগ্রেশনের সাইনটা প্রয়োগ লিখলাম, আর
সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি বোঝার সুবিধার্থে, তাহলে হচ্ছে সাইন এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে কস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই, আমরা কি করবো, এই যে প্রথম অংশ লবের প্রথম অংশটা লিখলাম, আর হরটাকে কিন্তু আমরা আলাদা করব না, প্রথম অংশেরও যে হরটা থাকবে দ্বিতীয় অংশেরও ঠিক একই হর থাকবে, যাতে কোনোভাবে মানের পরিবর্তন না হয় এই বিষয়টা তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। cos x minus b, তাহলে cos x minus a into cos x minus b মাইনাস, এখন লবের দ্বিতীয় অংশটি লিখি, তাহলে cos x minus a into হচ্ছে sin x minus b ডিভাইডেড বাই, হর তো ঠিকই থাকবে ওই জন্য হরে থাকতেছে cos x minus a into হচ্ছে cos x minus b, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, dx লিখলাম। আচ্ছা, এখন কি হবে, এখন আমরা একটা বিষয় খেয়াল করি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এমন, এখানে খেয়াল করি এই প্রথম অংশটিতে, এখন এই যে আমাদের যে ভগ্নাংশটি ছিল সেটা থেকে আমরা দুইটি অংশ পেলাম। আচ্ছা, তারপরে আমরা প্রথম অংশটি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো এখানে আছে কি cos x minus b ডিভাইডেড বাই cos x minus b, আর cos x minus b কে cos x minus b দ্বারা ভাগ করলে কি হবে, 1 হবে, আর sin x minus a ডিভাইডেড বাই cos x minus a এটা ভাগ করলে কি হয়, আমরা জানি এটা হয় tan, অর্থাৎ tan x minus a, সুতরাং আমরা প্রথম অংশটিতে পাবো tan x minus a। আচ্ছা, এখন আমরা প্রথমে আগে লিখবো হচ্ছে 1 বাই sin b minus a, ইন্টিগ্রেশন সাইন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর প্রথম অংশটিতে পাচ্ছি tan x minus a মাইনাস, এন্ড দ্বিতীয় অংশটি খেয়াল করি, দ্বিতীয় অংশটি যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাবো যে এ লবে কি আছে cos x minus a ডিভাইডেড বাই cos x minus a ভাগ করলে 1 হবে। আচ্ছা, এখানে কি আছে sin x minus b ডিভাইডেড বাই cos x minus b ভাগ করলে কি হবে, tan হবে, অর্থাৎ tan x minus b, সুতরাং আমরা দ্বিতীয় অংশটি থেকে পেলাম tan x minus b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আর dx লিখলাম। এখন কিন্তু আমরা অনায়াসে এটার ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখছি tan x প্লাস মাইনাস b এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হয়, এই ফর্ম বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হয়। আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখি, tan ax প্লাস মাইনাস b dx এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় 1 বাই a ln sec x প্লাস মাইনাস b প্লাস c, আর যেখানে a হচ্ছে x এর ধ্রুবক, এই যে আমরা খেয়াল করি a কি x এর ধ্রুবক, আর b হচ্ছে x এর সহগ, ভুল বললাম একটু, a হচ্ছে x এর সহগ আর b হচ্ছে ধ্রুবক, a কি a হচ্ছে x এর সহগ আর b হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন এই ধারণাটি আমরা এখানে প্রয়োগ করতে পারি, প্রয়োগ করলে কিন্তু খুব সহজে এটা ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, তাহলে হচ্ছে ইকুয়াল 1 বাই sin b মাইনাস a, এটা তো ঠিকই থাকবে, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। আচ্ছা, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করি, বুঝতে আমাদের আরো সুবিধা হবে, tan x minus a, এখানে x এর সহগ কি, a আমরা মানে কি বুঝবো, x এর সহগ, তাহলে 1 বাই a, তাহলে এখানে কি হবে 1 বাই 1 অর্থাৎ 1, সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে ln sec x minus a। আচ্ছা, এটা একটু আমরা পরিষ্কার করে লিখি, ln তার হচ্ছে sec x minus a। আচ্ছা, এটা হলো প্রথম অংশটির ইন্টিগ্রেশন পেলাম, আর দ্বিতীয় অংশটির এখানে আমরা মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, এখানে x এর সহগ কি, এখানে x এর সহগ 1, সুতরাং 1 বাই a মানে কি 1 বাই 1 অর্থাৎ 1, তাহলে ওটা আমরা লিখলাম না, 1 তো আর আলাদা করে লিখতে হয় না, তাহলে আমরা এটা পাবো হচ্ছে ln sec x minus b। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এটা ইন্টিগ্রেশন ধ্রুবক হচ্ছে প্লাস c। আমাদের কিন্তু আমরা কি করলাম, শেষ পর্যন্ত কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেললাম। তা আশা করি আজকে এই গাণিতিক সমস্যার সমাধানটি
অর্থাৎ এই যোগাযোগকরণ নির্ণয়টি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।